আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে কোট করেছেন। আল্লাহ পাক বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। হে রব, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, হে রব, তুমি আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও এবং আমার সন্তানদেরকেও এই দলের মধ্যে অন্তর্ভুক্ত করো। হে রব, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও, নামাজ কায়েমকারী বানাও, আর আমার সন্তানদেরকেও এই কাজ করার জন্য এই দলের মধ্যে তুমি অন্তর্ভুক্ত করো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, সন্তানের বয়স যখন হয় 7 বছর তখনই তাকে নামাজের কথা বলো, নামাজ সম্পর্কে উপদেশ দাও। এরপর যখন 10 বছর হয়ে যায় তখন যদি নামাজ না পড়ে তাহলে তাকে আঘাত করো, শাস্তি দিয়ে হলেও নামাজ পড়তে বাধ্য করো। এই কথা প্রত্যেকটা পিতা মাতাদেরকে, অভিভাবকদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। অর্থাৎ নিজে নামাজ পড়লেই হবে না, বরং পরিবারের মধ্যেও নামাজ চালু করতে হবে। এটা হচ্ছে কায়েম করার প্রথম অর্থ। কায়েম করার 1 নম্বর অর্থ কি? নামাজ ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পরিবারের মধ্যেও নামাজ চালু করতে হবে। এটা হচ্ছে কায়েমের 1 নম্বর অর্থ। বলেন, এটা কায়েমের কয় নম্বর অর্থ? 1 নম্বর অর্থ। 2, নিয়মিত ও সময় মতো নামাজ আদায় করা। এটা কায়েমের 2 নম্বর অর্থ, নিয়মিত সময় মতো আদায় করা। আল্লাহ আসর জুমা দিয়েছেন, এখন জুমার নামাজ পড়বো না আমরা একটু পরে। এখন আপনি যদি কেউ যদি এটা আসরের সময় পড়ে তাহলে কি হবে? আবার আসরের নামাজ যখন আল্লাহ ফরজ করেছেন ওই সময় পড়তে হবে। আপনি ঘুমিয়ে আছেন, চিন্তা করলেন আজান তো শুনছি, তো সমস্যা কি, জামাতে না পড়লাম, অক্ত তো অনেকক্ষণ আরো প্রায় ঘন্টাখানেক আছে, সুতরাং আরেকটু ঘুমাই, পর্ব আনে। যেই অক্ত শেষ হবে সেই সময় আপনি মুরগিতে যেরকম ঠোকর মারে, আপনি উজু করে এসে এরপরে মুরগির মতো কয়েকটা ঠোকর মারলেন। এটা না নামাজ কায়েম মানে কি, এটা না, বরং নিয়মিত সময় মতো যথাযথভাবেই নামাজ আদায় করতে হবে। তবে ওজোরে যদি কোনো কিছু হয়ে যায় সেই কথা কিন্তু আলাদা, আবার ওজোরের কথা এখানে নিয়ে আসবেন না, আমি স্বাভাবিক জেনারেল কথা বলতেছি। তাহলে নামাজ নিয়মিত আদায় করতে হবে। কিরকম আদায় করতে হবে? নিয়মিত, এবং নিয়মিত আদায় করাটাই ফরজ। আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্ধারিত সময়ে নামাজ আদায় করার জন্যে আমি মুমিনদের উপরে ফরজ করে দিয়েছি। নির্ধারিত সময়, এই সময় নির্ধারণ করেছেন কে? আল্লাহ। সুতরাং ওই সময় আপনাকে নামাজ পড়তে হবে। মন চায় জিন্দিগি নামাজের সাথে এই কাজ করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেরিতে নয় বরং সময় মতোই নামাজ আদায় করতে হবে। এটাই হচ্ছে মুমিনের পরিচয়। আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। যারা নিজেদের নামাজের ব্যাপারে নিষ্ঠাবান, সময় সম্পর্কে যত্নশীল, তারাই হচ্ছে মুমিন। তারাই হচ্ছে কি? মুমিন। অর্থাৎ নামাজ সময় মতো আদায় করাটা ফরজ, এবং এটাই কায়েম করার দ্বিতীয় অর্থ, যে নামাজটা সময় মতো আদায় করতে হবে। মন চায় জিন্দিগি করলে হবে না। মন চায় জিন্দিগি যারা এইভাবে নামাজ আদায় করলো, এখন চোখে ঘুম, ফজরের আজান দিয়ে দিয়েছে, ফজরের আজান কানে গেল কিন্তু উঠলাম না, চিন্তা করতেছি সূর্য তো উঠতে আরো প্রায় ঘন্টাখানেক, 1-1.5 ঘন্টা বাকি আছে, তাহলে উঠবো অনেক, আস্তে আস্তে যাই, সূর্য ওঠার আগে উঠা সেজদা দিলাম। আল্লাহ পাক বলেন, এই নামাজ আমি পড়তে বলি নাই, আমি বলেছি নামাজ কায়েম করতে। আর নামাজ কায়েম করা মানে হলো সময় মতো আদায় করা।
আর যদি কেউ নামাজ নিয়ে এরকম অবহেলা করে, আল্লাহ মুয়াজ্জিনের জবানের মাধ্যমে নামাজের দিকে ডাক দিয়েছেন, ফজরের নামাজে ডাক দিয়েছেন সেই 4:15টার সময়, আর আপনি ইচ্ছে মতো যাইয়া উঠলেন 5টার সময়। আল্লাহ পাক বলেন এই নামাজিদের জন্য ধ্বংস। নাউজুবিল্লাহ। এই নামাজিদের জন্য কি ভাই, আপনি আল্লাহর কথা কতটুকু টের পাইছেন আমি জানি না। আল্লাহ বলেছেন সূরা মাউনের মধ্যে, আল্লাহ বলেছেন